হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নাদার নিউ ভিডিও। সো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটি সঠিক নিয়মে 1 এক্সবিটে ডিপোজিট করতে পারো। সো ভিউয়ার্স, অনেকে কিন্তু ডিপোজিট করতে গিয়ে কিছু কিছু ভুল করে, যার কারণে হচ্ছে মূলত তাদের অ্যাকাউন্টে টাকাটি এড হয় না। সো ভিউয়ার্স, দেখো সেটার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে প্রথমে 1xbit অ্যাপসটি প্রথমে ডাউনলোড করতে হবে। সো ভিউয়ার্স, 1xbit অ্যাপসটি ডাউনলোড করার জন্য কিন্তু অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবে। সো ভিউয়ার্স, আমি আমার ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তারপর বন্ধুরা দেখো, এখান থেকে সার্চ বারে গিয়ে সার্চ করবো আমরা। এখান থেকে দেখো 1xbit এপিকে। সো বিয়ার দেখো 1xbit এপিকে লিখে সার্চ করার পর বিয়ার এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে তোমরা ক্লিক করে ফেলবে। তারপর বন্ধুরা দেখো, এখান থেকে তুমি অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু বিয়ার্স এখান থেকে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে। এবং তোমাদের যদি আইফোন হয় তাহলে আইওএস অপশনে ক্লিক করলে তোমাদের ফোনে অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই। তারপর বন্ধুরা দেখো, এখান থেকে তুমি উপরে ডান পাশে রেজিস্ট্রেশন আইকনে ক্লিক করে ফেলবে। তারপর ভিউয়ার্স, এখান থেকে তুমি বাই ইমেল অপশনে ক্লিক করে ফেলবে। তারপর বন্ধুরা দেখো, এখানে তোমার বিভিন্ন ধরনের তথ্য চাবে। এখানে ফর্মে তুমি তোমার সব ধরনের পার্সোনাল তথ্যগুলো এখানে নিশ্চিন্তে বসিয়ে দিবে। তো ভিউয়ার দেখো, এখানে শিওর নেমের ঘরে গিয়ে আমি আমার যে ডাক নামটি রয়েছে সেই ডাক নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপর ভিউয়ার দেখো, এখানে ফার্স্ট নেমের ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই এখান থেকে আমি আমার যে ফার্স্ট নেমটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিলাম। তারপর ভিউয়ার দেখো, এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে। তারপর এখানে রিজনের করে গিয়ে মূলত তুমি কোন বিভাগে থাকো সেই বিভাগটি সিলেক্টেড করে ফেলবে। সো ভিউয়ার্স, বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটা বিভাগ রয়েছে। সো এখান থেকে আমি যেহেতু ঢাকা বিভাগে থাকি, তাই আমি এখান থেকে ঢাকা বিভাগটি সিলেক্টেড করে ফেললাম। তারপর বন্ধুরা দেখো, এখানে সিটি বা টাউনে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এখান থেকে তুমি যেই সিটি বা টাউনে থাকো সেটা এখান থেকে সিলেক্টেড করে ফেলবে। তারপর বিয়াস, এখান থেকে তুমি খুঁজে খুঁজে বের করার পর কিন্তু এখান থেকে তুমি সিলেক্টেড করে ফেলবে। তারপর বিয়াস, এখানে ডেট অফ বার্থের ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা এখান থেকে এনআইডি কার্ডের তথ্যের সাথে মিল রেখে কিন্তু এখান থেকে তোমরা এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে মিল রেখে এখানে তুমি তোমার জন্ম তারিখটি বসিয়ে দিবে। তারপর বিয়ার দেখো, এখান থেকে কারেন্সি বাংলাদেশি টাকা বিডিটি থাকবে। তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেসের ঘরে গিয়ে কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের একটি ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবে। ছবি দেখো, এখান থেকে কিন্তু আমি শুধুমাত্র তোমাদেরকে দেখার জন্য এক্সাম্পল দিয়ে শুধুমাত্র একটা ইমেল অ্যাড্রেস এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে ইমেল অ্যাড্রেসটি কিন্তু বসিয়ে দেওয়ার পর এখানে দেখো তোমরা ফোন নাম্বারে করে গিয়ে কিন্তু বিয়ার তোমরা এখান থেকে দেখো ফোন নাম্বারে করে তোমরা অবশ্যই এখানে একটা ফোন নাম্বার ইউজ করবে যে নাম্বারে আগে কখনো 1xbit অ্যাকাউন্ট খোলা হয়নি, এরকম একটা ফ্রেশ ফোন নাম্বার বসাবে। বিয়ার দেখো, এখান থেকে এই ফোন নাম্বারটি বসানোর পর দেখো, এখান থেকে তোমাদের ফ্রেশ ফোন নাম্বার না থাকলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের পরিবার বা আত্মীয় স্বজন যে কোনো একটা একজন সদস্যের একটা নাম্বার এখানে বসিয়ে দিবে। তারপর বিয়ার দেখো, এখানে পাসওয়ার্ডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা এখানে একটা 8 সংখ্যার পাসওয়ার্ড বসিয়ে দিবে। তারপর বিয়ার দেখো, এখানে প্রোমো কোডের ঘরে গিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাদের স্পেশাল প্রোমো কোড NEW 100 সবই দেখো, এখান থেকে NEW 100 এই প্রোমো কোডটি কিন্তু বিয়ার্স এখান থেকে তোমাদের অবশ্যই বসাতে হবে। এই প্রোমো কোডটি না বসালে কিন্তু বিয়ার্স এখান থেকে তুমি কখনোই বোনাস পাবে না। বিয়ার্স, বোনাস পাওয়ার জন্য কিন্তু অবশ্যই তোমরা আমাদের এই প্রোমো কোড NEW 100 এটি ইউজ করবে। তারপর নিচের বক্সগুলোতে টিক মার দিয়ে নিচে রেজিস্টার আইকনে ক্লিক করে ফেলবে। তো ভিউয়ার দেখো, এখান থেকে কিন্তু অলরেডি দেখো এখান থেকে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখান থেকে আমি ডিপোজিট করার জন্য দেখো উপরে বাম পাশে প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে ক্লিক করে ফেলবো। তারপর ভিউয়ার দেখো, এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংকিং অপশন আছে যার দ্বারা তুমি খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবে একদম ইজিলি ভিউয়ার। তো দেখো, এখান থেকে আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে ফেলাম, কেননা বন্ধুরা বিকাশে খুব দ্রুত তুমি ডিপোজিট করতে পারবে। তারপর এখান থেকে অ্যামাউন্ট সিলেক্টেড করতে পারবে এবং ভিউয়ার তুমি এখান থেকে অ্যামাউন্ট চাইলে তুমি এখান থেকে লিখতে পারবে। তো ভিউয়ার দেখো, এখান থেকে তুমি অ্যামাউন্ট লেখার পর তারপর দেখো এখান থেকে যত টাকা লিখবে বা এখান থেকে সিলেক্ট করবে ঠিক সমপরিমাণ টাকা উপরে একটা নাম্বার আছে, সেই নাম্বারটি প্রথমে কপি করে ফেলবে। সেই কপি করা নাম্বারটিতে সমপরিমাণ টাকা তোমরা এখান থেকে ক্যাশ আউট করে ফেলবে। অবশ্যই তোমরা এখান থেকে ক্যাশ আউট করতে হবে বিকাশ থেকে করলে। তারপর এখানে ট্রানজাকশন আইডি বসিয়ে দিবে এবং যে নাম্বার থেকে ক্যাশ আউট করছো সেটা এখানে বসিয়ে দিবে। এখানে ট্রানজাকশনটি বসিয়ে দিবে। তারপর এখানে কনফার্মে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে কিন্তু টাকাটি এড হয়ে যাবে অল্প কিছুক্ষণের ভিতরে। এভাবে কিন্তু বন্ধুরা তুমি খুব সহজে এখান থেকে ডিপোজিট করতে পারবে।